আপনি কি আমাদের সুনামগঞ্জ জেলায় আসছেন আর সুনামগঞ্জ জেলার কোন উপজেলায় আসছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা দয়ায় আমি ভালো আছি। তো গাইস ফাইনালি দেখতে দেখতে কিন্তু আমি প্রায় সুনামগঞ্জের 12টি উপজেলায় ঘোরা শেষ। তো 12টি উপজেলার সব থেকে দর্শনীয় স্থানগুলো আমি ঘুরে আসছি। সুনামগঞ্জ উপজেলার 12টি উপজেলায় যতগুলা দর্শনীয় স্থান আছে সবগুলো আমি ঘোরার তৌফিক দিয়েছে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনার মানে তুলে ধরবো 12টি উপজেলার সব থেকে পপুলার দর্শনীয় স্থানগুলো। তো আপনারা যে কোনো উপজেলায় আসলে সুনামগঞ্জ জেলার যে উপজেলায় আসেন এই উপজেলার দর্শনীয় স্থানগুলো কোনটাতে আপনি ঘুরতে যাবেন সেই উপলক্ষে আজকে ভিডিওটা আপনার মাঝে তুলে ধরছি। তো সর্বপ্রথম যদি আপনি আসেন আমাদের ধরা উপজেলায় আসেন, তো সর্বপ্রথম আপনি চলে যেতে পারেন আমাদের বাঁশতলা শহীদ মিনার অ্যান্ড জুমগাঁও। এটা হলো প্রকৃতির লীলাভূমি। আমাদের বাঁশতলা শহীদ মিনার অ্যান্ড জুমগাঁও, এটা হলো আমার উপজেলা অ্যান্ড আমি ধরা উপজেলা একজন নাগরিক। আমি ধরা উপজেলা আমার বাড়ি। তো আপনি নিশ্চিন্তায় চলে আসতে পারেন বাঁশতলা শহীদ মিনার অ্যান্ড জুমগাঁও। তো আমাদের বাঁশতলা শহীদ মিনারটা অপরূপ সৌন্দর্য, প্রকৃতির লীলাভূমি। তো আপনি আসলে দেখতে পারবেন। এই যে ভিডিওটা দেখতেছেন এটা হলো আমাদের সুইচ গেট, দেখেন কি সুন্দর ভিউ। অ্যান্ড এই ভিডিওটা দেখতেছেন এটা হলো আমাদের বাঁশতলা শহীদ মিনার আর এটা হলো আমাদের জুমগাঁও। তো এত বেশি ভিডিও আমি দেখাতে পারবো না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। এর জন্য আমি হালকা করে আপনাদের মানে সামান্য ভিডিও আপনার মধ্যে তুলে ধরবো, তো আপনারা দেখেই বুঝতে পারবেন। তো তারপরে আপনি যদি আসেন আমাদের ছাতক উপজেলায়, ছাতক উপজেলার সব থেকে দর্শনীয় স্থান টপে আছে ছাতক লাল পাহাড়। এখানে একটি সিনেমারও শুটিং হয়েছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এটা হলো শহীদুল ইমন আর্মি শুভর। তো আমাদের এই লাল পাহাড়ে শহীদুল ইমনের ছবি একটা শুটিং হয়েছে। তো সর্বপ্রথম আপনি ছাতক উপজেলায় আসলে এই লাল পাহাড় আসতে পারেন। এবং আপনি যদি দ্বিতীয় কোনো জায়গায় যাইতে চান তাহলে আপনি চলে আসতে পারেন ছাতক সুরমা ব্রিজ, অনেক সুন্দর। তো আপনি আসলে ছাতক উপজেলায় নিশ্চিন্তায় আপনি এই সুরমা ব্রিজে আসতে পারেন। এবং তারপর যদি আপনি চলে যান বিশম্বরপুর উপজেলায় এই উপজেলা রয়েছে একটি হাওর বিলাস, অনেক সুন্দর। এটাও আমি গেছি এখানেও। তো বিশম্বরপুর উপজেলা রয়েছে পাহাড় বিলাস, এই পাহাড় বিলাসটা সম্ভবত ভেঙে ফেলছে, এখানে যাওয়ার আর কোনো উপায় নেই, এটা ভেঙে ফেলছে। আর আপনি যদি বিশম্বরপুর উপজেলায় যান অবশ্যই এই হাওর বিলাসটা দেখতেছেন, এই হাওর বিলাসটি আপনি ঘুরে আসতে পারেন। তো তারপরে যদি আপনি যান আমাদের সুনামগঞ্জ জেলা সব থেকে পপুলার দর্শনীয় স্থান হলো আমাদের তাহিরপুর উপজেলায়। তাহিরপুর উপজেলা নিয়ে আমি পার্ট 2টা দিছি ব্লগ ভিডিও, মানে আমি 2বার ঘুরে শেষ করেছি তাহিরপুর উপজেলায়। সব ভিডিও 2টা ভিডিওতে আমি সবগুলো তুলে ধরছি। তো আপনি তাহিরপুর উপজেলায় যদি আসেন সর্বপ্রথম চলে যেতে পারেন টাঙ্গাইল হাওর। এটা টাঙ্গাইল হাওর তো সারা বাংলাদেশের মাঝে ভাইরাল। তো এই দেখতেছেন এই টাঙ্গাইল হাওর, আমিও গেছি টাঙ্গাইল হাওর। অ্যান্ড দ্বিতীয়বার যদি আপনি যান তাহলে আপনি যেতে পারেন নীলাদ্রি লেক, এটাও টাঙ্গাইল হাওর পড়ছে। এবং আপনি যে তৃতীয় স্থান যান এটা হলো লাকমাছড়া ঝর্ণা, এটা অনেক পপুলার, এখানে যেতে পারেন তাহিরপুর উপজেলায় আসলে। তো প্রথমবার আমি 3টা দর্শনীয় স্থান করছি। প্রথম করছি টাঙ্গাইল হাওর, তারপরে গেছি নীলাদ্রি লেক, তারপরে গেছে লাকমাছড়া ঝর্ণা। তো আপনি এই 3টা ঘুরতে পারেন। অ্যান্ড চতুর্থ যদি যান তাহলে বাংলাদেশের মধ্যে এশিয়ার মধ্যে সব থেকে বড় শিমুল বাগান, এটা হলো আমাদের বাংলাদেশ না, এটা গাইস এশিয়ার মধ্যে সব থেকে বড় হলো আমাদের শিমুল বাগান। গাছটা দেখতেছেন যে এটা, এই বাগানটাতে দেখতেছেন এটা হলো আমাদের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা অবস্থিত এশিয়ার সব থেকে বড় শিমুল বাগান। আপনি এখানে আসতে পারেন যদি আপনি তাহিরপুর উপজেলায় আসেন। এবং আপনি তারপরে উপজেলায় আসেন শান্তিগঞ্জ উপজেলা, এখানে রয়েছে বাংলাদেশের মাঝে বিখ্যাত পাগলা মসজিদ, আমাদের সুনামগঞ্জ জেলার গর্ব। সুনামগঞ্জের সব থেকে পপুলার মসজিদ হলো পাগলা মসজিদ, এই মসজিদে এসে ঘুরতে পারেন। এবং এই শান্তিগঞ্জের পাশে একটা রয়েছে একটা পার্ক, নতুন হয়েছে আর কি, আপনি এটা তো আসতে পারেন, আমি সাথে যাই না। এই যে দেখতেছেন এটা হলো পাগলা মসজিদ, দৃশ্যটা দেখতেছেন এটা পাগলা মসজিদ। তারপরে যদি আপনি ধীরাই উপজেলা যান, ধীরাই উপজেলা রয়েছে আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম, মানে আমাদের সুনামগঞ্জ জেলার গর্ব। আপনি এই শাহ আব্দুল করিম সাহেবের বাড়ি ঘুরে আসতে পারেন। এবং এই ধীরাই উপজেলা রয়েছে একটি পার্ক, এই পার্কে আমি যাওয়া হয় নাই, তো আপনারা এই পার্কও যেতে পারেন। এই যে দেখতেছেন এটা হলো শাহ আব্দুল করিম সাহেবের বাড়ি, এই দেখতেছেন আমি এখান থেকে ঘুরে আসছি। তো আপনি ধীরাই উপজেলায় আসলে শাহ আব্দুল করিম সাহেবের বাড়ি ঘুরে আসতে পারেন। তারপরে যদি আপনি জগন্নাথপুর উপজেলায় যান, জগন্নাথপুর উপজেলা রয়েছে একটা ভাইরাল মসজিদ, খুবই সুন্দর মসজিদটি নতুন হয়েছে, এটা হলো শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা মসজিদ। এটা মাদ্রাসা মসজিদ একসাথে, এই মসজিদটা অনেক সুন্দর। এই দেখতেছেন ভিডিওটা, এখান থেকে আমি ঘুরে আসছি। এখানে একটা জমিদার বাড়িও আছে জগন্নাথপুর উপজেলায়, সেটাতে আমি যাওয়ার সময় পাই নাই। তো তারপরে যদি আপনি যান শাল্লা উপজেলায়, শাল্লা উপজেলায় দেখার মতো কোনো কিছু নাই, শুধু চারদিক দেখবেন পানি আর পানি, ভাটি অঞ্চল। আপনি বর্ষাকালে গেলে শুধু পানি দেখতে পারবেন। এবং এখানে রয়েছে শাল্লা ডিগ্রি কলেজ, এই কলেজটা আপনি ঘুরে আসতে পারেন, জাস্ট বাজারটা ঘুরে আসতে পারেন। খুবই বাটি অঞ্চল, খুবই গ্রামীণ পরিবেশ, আপনি এখান থেকে ঘুরে আসতে পারেন। তারপরে যদি আপনি যান ধর্মপাশা উপজেলা, ধর্মপাশা উপজেলার বাজারটা ঘুরে আসতে পারেন। এবং নদী, হাওর, বাটি অঞ্চল, এটাও বাটি অঞ্চল ধর্মপাশা উপজেলা। তারপরে এখানে রয়েছে একটা জমিদার বাড়ি, সুখাইল জমিদার বাড়ি, এখানেও ঘুরে আসতে পারেন। এটা দেখতেছেন এটা হলো সুখাইল জমিদার বাড়ি, জাস্ট এখানেও ঘুরে আসতে পারেন।
তারপরে যদি আপনি যান মধ্যনগর উপজেলায় এটাও ভাটি অঞ্চল, এখানেও দেখার মতো কোনো কিছু নাই। তো জাস্ট একটা সেতু রয়েছে, এই যে দেখতেছেন ভিডিওর মাঝে, এটা হলো সেই ভাইরার ব্রিজ এবং সেতুটা। আমি এখান থেকে ঘুরে আসছি, যা মধ্যনগর যারা আসে তারা সবাই এই ব্রিজটাতে আসে ঘোরার জন্য, আড্ডা দেওয়ার জন্য। তারপরে যদি আপনি যান জামালগঞ্জ উপজেলায়, আর জামালগঞ্জ উপজেলায় রয়েছে ভাইরাল করজবাগান। এই করজবাগানটা আপনি নিশ্চিন্তে আসতে পারেন ঘোরার জন্য। এটা প্রায় 6 মাস থাকে শুকনো আর 6 মাস থাকে পানির তলে। আপনি শুকনা মৌসুমে গেলে করজবাগানটা পাবেন, আর বর্ষাকালে গেলে শুধু পানি পাবেন, নৌকা দিয়ে যেতে হবে। তো আপনি এই দেখতেছেন আমি শুকনা মৌসুমে গেছি এই বাইরের করজবাগানটা, তো এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ। আপনারা শুকনা মৌসুমে এবং শীত মৌসুমে এখানে আসতে পারেন ঘোরার জন্য, আর বর্ষাকালে আসলে নৌকা দিয়ে আসতে হবে। তো দেখতে দেখতে আপনারা 11টা উপজেলার দর্শনীয় স্থানগুলো দেখে ফেলছেন আমি যেই যে জায়গায় গেছি। তো এখন দেখবেন আমাদের সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় কী কী দর্শনীয় স্থান আছে। তো সর্বপ্রথম আপনি চলে আসতে পারেন, এটা হলো হেভি ল্যান্ড পার্ক। এই পার্কটা নতুন হয়েছে, এটা তো ঘুরতে আসতে পারেন। দ্বিতীয় রয়েছে ফ্লাওয়ার লেক। তো ফ্লাওয়ার লেক আপনি ঘুরে আসতে পারেন, দেখতেছেন ভিডিওর মাধ্যমে। এটা হলো ফ্লাওয়ার লেক, এটা অনেক আগের, এটাও আপনি ঘুরে আসতে পারেন। তারপরে সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর দিকে রয়েছে যেরকম বাচ্চুনগর পিকনিক স্পট, ভিডিওতে দেখতেছেন। তারপর রয়েছে ডলুরা শহীদ মিনার এবং রয়েছে চলতি নদী, তো দেখতে পাচ্ছেন ভিডিওতে চলতি নদী। এবং তারপরে রয়েছে আপনার নারায়ণগঞ্জ মিশন উচ্চ বিদ্যালয়, এটা কিন্তু অনেক পপুলার বাংলাদেশের মাঝে, অনেক ছাত্ররা এখানে এসে পড়ে। এটা লজিং থেকে বোর্ডিং আছে এখানে অনেক উপজাতিরা আসে লেখাপড়া করার জন্য, যে দেখতেছেন ভিডিওতে। তো এটা হলো সুনামগঞ্জ উত্তর দিকে পড়ছে, এটা সুনামগঞ্জ সদর। তারপরে আপনি ছোটোখাটো স্পটের মাঝে রয়েছে সুনামগঞ্জ সদরের মাঝে, যেরকম রয়েছে সুনামগঞ্জ জাদুঘর, এটা তো আপনারা আসতে পারেন যে ভিডিও দেখতেছেন। তারপরে রয়েছে সুনামগঞ্জ শাপলা চত্বর, ছোটোখাটো অনেক সুন্দর, আপনারা বিকাল আসলে এখানে আড্ডা দিতে পারেন। এই দেখছেন শাপলা চত্বর। তারপরে আপনারা রয়েছে এখানে বালুর মাঠ রয়েছে। তারপর রয়েছে রিভার ভিউ, সুনামগঞ্জে খুব পপুলার জায়গাটা, এই যে রিভার ভিউ। অ্যান্ড রয়েছে হাসন রাজা মিউজিয়াম, এখানেও মানুষ আসে ঘোরার জন্য, এখানে একটা শহীদ মিনার রয়েছে। তারপরে আপনি যেতে পারেন শিশু পার্ক, এটা হলো আপনার সুনামগঞ্জ সদরে অবস্থিত শিশু পার্ক, এটা অনেক সুন্দর। তো আপনি গেলে বিকালবেলা দেখলে হয়ে যাবে। শিশু পার্কটা এই ভিডিওতে দেখতেছেন, আমি এখানেও ঘুরে আসছি। এবং তারপরে আপনি যেতে পারেন সুনামগঞ্জ সদরে অবস্থিত হাসন রাজার বাড়ি, হাসন রাজার মিউজিয়াম। তো হাসন রাজার বাড়ি গেলে হাসন রাজার যত ধরনের মিউজিয়াম আছে সব কিছু আপনারা দেখতে পারেন। এটাও কিন্তু সুনামগঞ্জ সদরের মাঝে খুবই পপুলার একটি দর্শনীয় স্থান। তো গাইস আর কি 12টা উপজেলার যতগুলা দর্শনীয় স্থান আমি গেছি ব্যক্তিগতভাবে, তো আপনারা সবগুলো তুলে ধরছি। আপনারা যে কোনো উপজেলায় যে আপনারা আসেন সুনামগঞ্জ জেলার এই দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে পারেন। এখানে আমি গেছি, পপুলার যে দর্শনীয় স্থানগুলো আছে সব কিছু আপনাদের তুলে ধরছি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।